নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও উত্তর পশ্চিম দিক থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার ফলে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলায় জেলায় মেঘলাকাশ ও হালকা বৃষ্টিপাত হয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা ওই যে নিম্নচাপের ফলে কিছুটা জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকটাতে, যার ফলে এই যে ওপরকার শীতল বাতাস আর নিচের দিকে গরম বাতাস, এই দুটি বাতাসের কিন্তু সংস্পর্শে বা সংঘর্ষে এখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, এখানে কিন্তু এখনও জলীয়বাষ্প রয়েছে, যার ফলে আগামী 24 ঘন্টার জন্য সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশেও ঘন কুয়াশা হবে। তার সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট একটা আপডেট আসছে যে আগামী 24 ঘন্টা পর থেকে, অর্থাৎ বুধবার থেকে, মানে 11ই ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবেশ করতে শুরু করবে, যার ফলে বুধবার থেকে কনকনে শীত পড়ার সতর্কবার্তাও জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কি আপডেট আসছে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তীকালে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং দক্ষিণ ভারতের দিকটাতে যাবে, যার ফলে দক্ষিণ ভারতের এই যে উপকূলের দিকটাতে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তার সঙ্গে শ্রীলঙ্কা, এই উপকূলে এবং দক্ষিণ ভারতের বাকি রাজ্যগুলিতেও হালকা বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন পরিবেশ সহ কোথাও কোথাও আইসোলেটেডভাবে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই নিম্নচাপের ফলে কিন্তু গত 24 ঘন্টায় কিছুটা হলো জলীয়বাষ্প এই দিকটাতে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকটাতে ঢুকেছিল। পাশাপাশি উত্তর পশ্চিম দিক থেকেও কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছিল। ফলে এই যে দুটি বাতাস, ওপর দিক থেকে আসছে শীতল বাতাস আর নিচের দিক থেকে বঙ্গোপসাগরের কিছুটা গরম বাতাস, এই দুটি বাতাসের পার্থক্যের ফলে কিন্তু এখানে কিন্তু মেঘ তৈরি হয়েছিল, যার ফলে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল এবং গত 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকছে না, কিন্তু এই মুহূর্তে যে আপডেট আসছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দিন 10 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, কারণ এখনও কিন্তু কিছুটা জলীয়বাষ্প রয়েছে, যার ফলে আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি কিছুটা এই যে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের বিভাগগুলিতেও, মানে রাজশাহী, তার সঙ্গে রয়েছে খুলনা, বরিশাল, এই বিভাগগুলিতে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে। তো কোথায় কোথায় কুয়াশা থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আমরা দেখে নেব। পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু একদমই থাকছে না, আগামী 24 ঘন্টায় একদমই শুষ্ক আবহাওয়া থাকবে। তার পাশাপাশি এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট আসছে যে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিন্তু যেমন রয়েছে তেমনই থাকবে, তাপমাত্রা কিন্তু কমবে না। মোটামুটি দেখতে পাচ্ছেন 15, 16, 17 এরকম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে, উত্তরবঙ্গে ওই 13, 14 এরকম থাকবে, বাংলাদেশের দিকেও 13, 14 এরকম আশেপাশে থাকবে। কিন্তু 24 ঘন্টা পর থেকে, অর্থাৎ মঙ্গলবারের পর থেকে, মানে বুধবার থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে প্রবেশ করতে শুরু করবে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে তুষারপাত আর এদিকে শৈত্যের প্রভাব চলছিল, সেই প্রভাবটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পড়তে শুরু করবে, যার ফলে বুধবার থেকে, মানে 11 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কিন্তু শীতের প্রভাব হতে শুরু করবে এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, আগামী 24 ঘন্টা পর থেকে, অর্থাৎ বুধবার থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে পরবর্তী 3 দিনে। তো বুধবার দিন দেখতে পাচ্ছেন হট করে তাপমাত্রা যেটা মঙ্গলবারে 13, 14 ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গে 11, 12 এরকম হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের নিচের দিকটা তো 14 থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 12, 10 এরকম হয়ে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও 12, 13 এরকম হয়ে যাচ্ছে বুধবারের দিকে। তারপর বৃহস্পতিবার থেকে, অর্থাৎ 12ই ডিসেম্বর থেকে তাপমাত্রা কিন্তু কমতে কমতে আরও অনেকটা কমে যাবে। বৃহস্পতিবারই দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে 9, 10 এরকম কিন্তু চলে আসছে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ওই 10, 11, 9 এরকম থাকছে, অর্থাৎ উত্তরবঙ্গে তো কনকনে ঠান্ডা থাকছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে। বুধবার থেকে আস্তে আস্তে কমতে থাকবে। বৃহস্পতিবার থেকে একদমই কনকনে ঠান্ডা বা জাকিয়ে শীত, তার পাশাপাশি 10 ডিগ্রির নিচে তাপমাত্রা চলে যাওয়া মানে শৈত্য প্রবাহের সতর্কতা শুরু হয়ে যাবে, অর্থাৎ কোল্ড ওয়েভ কিন্তু সতর্কতা শুরু হয়ে যাচ্ছে।
বাংলাদেশের দিকেও 11-10 এরকম কিন্তু তাপমাত্রা চলে আসছে। ফলে বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশেও শৈত্যপ্রবাহের মতন অবস্থা বা কোল্ড ওয়েভের যেটা হচ্ছে সিচুয়েশন পরিস্থিতি সেরকম কিন্তু তৈরি হয়ে যাবে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও বৃহস্পতিবার থেকে কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে এবং তারপর তাপমাত্রা আরও কমতে থাকবে। শুক্রবার শনিবারে কিন্তু আরও মারাত্মক পরিস্থিতি তৈরি হয়ে যাবে, অর্থাৎ জাঁকিয়ে কিন্তু শীত পড়তে শুরু করবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের লেটেস্ট বুলেটিনটি দেখে নেব। তো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারতীয় মহাসাগরে নিম্নচাপ অবস্থান করছে। পরবর্তী 24 ঘন্টায় কিন্তু এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং কিছুটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে। তারপর সেটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার তামিলনাড়ু উপকূলের দিকে যাবে 11 ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ বুধবারের মধ্যে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের দিকে অবস্থান করছে, অর্থাৎ এই উত্তর পশ্চিম ভারতে কিন্তু এখন কনকনে শীত চলছে। সেই শীতটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আসবে। তো দেখতে পাচ্ছেন পরবর্তীতে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি তাপমাত্রা নিয়ে যেটা বলা হয়েছে, তাপমাত্রা নিয়ে বিরাট বড় সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম, তার সঙ্গে মধ্য এবং পূর্ব ভারতের যত রাজ্য রয়েছে সব রাজ্যগুলিতেই পরের 3 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে, এমনটাই কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারত, তার সঙ্গে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একদম কনকনে ঠান্ডা পড়বে, অর্থাৎ শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের দিকে ঠান্ডা পড়া মানে বাংলাদেশের দিকেও তার কিছুটা প্রভাব পড়বে, অর্থাৎ উত্তর বাংলাদেশের দিকেও কিন্তু কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে আগামী 3 দিনের মধ্যেই। তার পাশাপাশি কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যেই 10 থেকে 13 তারিখের মধ্যে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করে দেওয়া হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, সিকিম, তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসছে আজকে, সেখানে কি কি বলা হয়েছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন সকালে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব করে জেলাতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে, অর্থাৎ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে। তার মধ্যে মধ্যে আবার কিছু জেলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে মঙ্গলবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও, যার মধ্যে রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতেও ঘন কুয়াশা থাকছে। আর এদিকে দার্জিলিং জেলাতে কিন্তু তুষারপাতের সতর্কবার্তা জারি করে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে না, আগামী 24 ঘন্টা একদম শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর 11 তারিখ সকালের দিকেও উত্তরবঙ্গের কিছু জেলা রয়েছে উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, মালদা জেলাগুলিতেও বুধবার দিন সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাগুলিতেও বুধবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তবে পরবর্তী সময় অর্থাৎ সকালের পর থেকে আস্তে আস্তে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় কোনো কিন্তু বৃষ্টিপাত থাকছে না, কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পরবর্তী দিনগুলোতে আস্তে আস্তে তাপমাত্রা কমবে। তাপমাত্রা নিয়ে যে সতর্কবার্তা জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন, পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবারে তাপমাত্রা একই থাকবে, 14-15 এরকম থাকবে। কিন্তু তারপর থেকে অর্থাৎ বুধবার থেকে মানে 11 তারিখ থেকে পশ্চিমবঙ্গের সব জেলাতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অনলাইন থেকে আমরা দেখতে পেলাম বুধবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমবে, তারপর বৃহস্পতিবার থেকে কিন্তু কনকনে শীত শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এবং বৃহস্পতিবার থেকে একদমই হাড় কাঁপানো শীত পড়তে চলেছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী। তো সতর্কবার্তায় কী কী বলা হয়েছে সেটা আমরা ম্যাপ থেকে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন মঙ্গলবার দিন সকালে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার দিন সকালে অর্থাৎ 10 তারিখ সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে মঙ্গলবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। বুধবার দিন সকালে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে বুধবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বৃষ্টিপাতের কিন্তু কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।